জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় দুপুরে অনুষ্ঠিত হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা। এদিন বিপুল সংখ্যক লোক সমাগম হবে। এমন অবস্থায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির বিশেষ নির্দেশনা জারি করেছে। এদিন রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচল সীমিত থাকবে। ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজার সময় মানিক মিয়া এভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বিশেষ করে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে। নগরবাসীকে যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে। বিকল্প সড়কগুলো হলো মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং হয়ে ডানি মোড় নিয়ে গন্তব্যে যাবে। ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ বা ইন্দিরা রোডগামী যানবাহন খেজুরবাগান ক্রসিং থেকে ডানি মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং, লেক রোড, গণভবন ক্রসিং হয়ে যাতায়াত করবে। ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন আসাদ গেট গণভবন ক্রসিংয়ে ইউটার্ন নিয়ে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি হয়ে ফার্মগেটে পৌঁছাবে। আসাদ গেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি হয়ে যাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুরবাগান ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, লেক রোড, আসাদ গেট হয়ে ধানমন্ডিতে প্রবেশ করবে। মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ নম্বরগামী যানবাহন শ্যামলী, শিশুমেলা, গণভবন, আসাদ গেট হয়ে সোজা যাতায়াত করতে পারবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনকে ফার্মগেট র্যাম্পের পরিবর্তে এফডিসি বা হাতিরঝিল র্যাম্প ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। ডিএমপি সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ বা ভারী জিনিসপত্র বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে যাতে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকে এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।